আসসালামু আলাইকুম। আজ রাজধানী ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে করে যাচ্ছি চায়ের দেশ সিলেটে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ডোমেস্টিক ফ্লাইটের অভিজ্ঞতা। এরই সাথে জানানোর চেষ্টা করব ইউএস বাংলার ATR 72600 এয়ারক্রাফটের অনবোর্ডের বিস্তারিত। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি। আমরা যাব হচ্ছে 11,000 ফিটে। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাবার উদ্দেশ্যে। আজ ঢাকা থেকে আমি এবং জাহিদ রানা ভাই আমরা একসঙ্গেই যাচ্ছি সিলেটে। জাহিদ ভাইয়ের সাথে খিলক্ষেতে মিট করবার কথা রয়েছে। খিলক্ষেতে আসতেই জাহিদ রানা ভাইও চলে এসেছে, তাই দেরি না করে ঝটপট গাড়িতে উঠে পড়ি। আসলে অনেকদিন পর আমরা দুজন একসঙ্গে কোথাও যাচ্ছি। যাই হোক, চলুন এবার এয়ারপোর্টে যেতে যেতে ইউএস বাংলা এয়ারলাইন্সের অনলাইন টিকিটিং প্রসেসটা জেনে নিই। প্রথমে ব্রাউজারে usbr.com ওয়েবসাইট ওপেন করলাম। আমরা রিটার্ন টিকিট নিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে ওয়ান ওয়ে নিতে পারবেন। আমরা যাব ঢাকা থেকে সিলেট। যাবার ডেট, আসার ডেট, সার্চ ফ্লাইট। আমরা সকাল 8টার ফ্লাইটের সুপার সার্ভার ক্লাসে যেতে চাচ্ছি, এটি সিলেক্ট করলাম এবং রিটার্ন 9:20 সেম ক্লাসে সিলেক্ট করলাম। I accept the general terms of sale ক্লিক করে দিলাম। এবার বুক অ্যাজ এ গেস্ট বাটন ক্লিক করলাম। এবার যে ভ্রমণ করবে তার ডিটেলস দিতে হবে। লাস্ট নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, মেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো দিয়ে দিতে হবে। তারপর বুক বাটনে ক্লিক করতে হবে। এবার পে অনলাইনে ক্লিক করলাম। এখানে কার্ডস, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যায়। আমরা সিলেক্ট করলাম মোবাইল ব্যাংকিং, বিকাশ। ফোন নাম্বার টাইপ করলাম। মোবাইলে আসে ভেরিফিকেশন কোড বসালাম। সবশেষে বিকাশের পিন দিয়ে কমপ্লিট করতে হবে। যেহেতু আমাদের টিকিট আগের থেকে নেওয়া আছে, তাই কমপ্লিট করছি না। প্রসেসটি কমপ্লিট হবার কিছুক্ষণ পরই ইমেইলে টিকিটের কনফার্মেশন চলে আসে। অনলাইন থেকে খুব সহজেই টিকিট নেওয়া যায়। টিকিটিং সিস্টেম দেখতে দেখতেই আমরা এসে পড়েছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালের সামনে। গাড়ি থেকে নেমে এবার এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছি। সিকিউরিটি চেক শেষে টার্মিনালে প্রবেশ করলাম। এবার ইউএস বাংলার কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করি। চেক ইন কাউন্টারে SMS-এ আসা টিকিটের PNR অথবা প্রিন্টেড কপি দিলেই চেক ইন সম্পূর্ণ করে বোর্ডিং পাস নেওয়া যায়। আপনি যদি ড্রোন, স্মার্ট ব্যাগ, সিগারেট এই ধরনের কোনো কিছু ক্যারি করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে ইনফর্ম করতে হবে। আমাদের চেক ইন সম্পূর্ণ হয়েছে। আমাদের ফ্লাইট নাম্বার BS531 এবং সিট নাম্বার 1D এবং 1F। এখন সময় 7:40। আমাদের ফ্লাইটের আর 20 মিনিট সময় বাকি আছে। তো চলুন লাউঞ্জে প্রবেশ করি। তার আগে এই লাইনে দাঁড়াতে হবে ফাইনাল সিকিউরিটি চেকের জন্য। ডোমেস্টিক টার্মিনালেও ফাইনাল সিকিউরিটি চেকের সময় জুতা, বেল্ট, ঘড়ি সবকিছুই খুলে দিতে হয়। ফাইনাল সিকিউরিটি চেক শেষে এখন আমরা যাচ্ছি বিমানে উঠতে। ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো আউটবেতে থাকে, আর টার্মিনাল থেকে যাত্রীদেরকে বাসে করে আউটবেতে নেওয়া হয়। সবাই বাসে উঠে পড়েছে। আমরা বাসে যাচ্ছি না, আমাদের জন্য আলাদা প্রাইভেট কারের ব্যবস্থা রেখেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। তো চলুন গাড়িতে উঠে বসি। আমাদের কার চলতে শুরু করলো আউটবের দিকে। আমরা এসে পড়েছি এয়ারপোর্টের আউটবেতে। এবার গাড়ি থেকে নেমে বিমানে উঠে পড়ি। আজ আমরা ঢাকা থেকে সিলেট যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ATR 72600 এয়ারক্রাফটে।
চলুন ভিতরে প্রবেশ করি এবং জাহিদ রানা ভাইয়ের কাছ থেকে এই এয়ারক্রাফটের অনবোর্ডের বিস্তারিত জেনে নিই। ইউএস বাংলা এয়ারলাইন্সের এটিআর 72-600 এয়ারক্রাফটের সিটিং লেআউট হচ্ছে 2+2, অর্থাৎ দুপাশে দুজন করে বসতে পারবেন। এই সিটিং অ্যারেঞ্জমেন্টের কারণে দুজন প্যাসেঞ্জার পাশাপাশি খুব কমফোর্টেবল জার্নি করতে পারবে। প্রত্যেকটি সিটের সামনে পর্যাপ্ত লেগ স্পেস রয়েছে। এছাড়াও সিটগুলো সামনে রয়েছে ফোল্ড করা ট্রে। এই ট্রেগুলো আনফোল্ড করে এটার উপর খাবার রেখে খাওয়া যায়, অথবা আপনি ইচ্ছা করলে অন্য কিছু রাখতে পারবেন। সামনের সিটগুলোর ট্রে ফোল্ড করা অবস্থায় আর্মরেস্টে থাকে, এইভাবে আনফোল্ড করতে হয়। প্রত্যেকটি সিটের ওভারহেড কনসোলে রয়েছে লাইটিং সুইচ, এয়ার কন্ডিশনার নব এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কল করার বাটন। এয়ারক্রাফটের উইন্ডোগুলোকে বলা হয় পোর্ট হোল এবং এই পোর্ট হোলগুলো দেখতে ওভাল শেপের মতো। এই এয়ারক্রাফটটিতে টোটাল সিট প্ল্যান হচ্ছে 72। বর্তমানে ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা ওয়ান ওয়ে রুটে ইউএস বাংলার জনপ্রতি ভাড়া হচ্ছে 3500 থেকে 4000 টাকা বা এর কিছু কম বেশি। ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টগুলোতে রয়েছে পর্যাপ্ত স্পেস, যেখানে আপনার হ্যান্ড লাগেজ খুব সহজেই ইনসার্ট করতে পারবেন। এয়ারক্রাফটটিতে 4টি ডোর রয়েছে, যার সামনে 2টি এবং পেছনে 2টি। সিভিল এভিয়েশনে নিষেধাজ্ঞার কারণে বর্তমানে এয়ারক্রাফটে কোনো খাবার পরিবেশন করা হচ্ছে না, তবে তৃষ্ণা মেটানোর জন্য আপনি পাবেন 250 মিলি পানির বোতল। চলুন এয়ারক্রাফটের টয়লেটটি দেখে নিই। এই ছিল এটিআর 72-600 এয়ারক্রাফটে। অনবোর্ডের বিস্তারিত জেনে নিলাম। ইতিমধ্যেই আমাদের ফ্লাইটের সময় প্রায় হয়ে এসেছে, তাই সিটে গিয়ে বসে পড়ি। আজ আমরা একদম সামনের এই 2 সিটে ভ্রমণ করতে যাচ্ছি। এই সিটগুলো এমার্জেন্সি এক্সিট ডোরের পাশে। লাগেজ কম্পার্টমেন্টে আমাদের ব্যাগগুলো রেখে দিলাম। চলুন এবার ফ্লাইটটি সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিই। ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আজকের আমাদের এই ফ্লাইট নাম্বার BS531 এবং ফ্লাইট ডিপার্চার শিডিউল টাইম 8 AM। সিট বেল্ট পরবার সিগন্যাল লাইটটি জ্বলে উঠেছে, তাই এবার সিট বেল্ট পরে নেই। সিট বেল্টের এই প্লেটটি বাকলের ভিতর ঢুকিয়ে দিলে সিট বেল্ট আটকে যাবে। সুবিধা মতো টাইট করে নিন। বাকলের প্লেটটি উপরের দিকে টেনে সিট বেল্ট খুলতে হবে। Fasten the seat belt like this, adjust it and unfasten like this. জরুরি বহির্গমন পথ। এই জাহাজে মোট 4টি জরুরি বহির্গমন পথ রয়েছে, 2টি সামনে ও 2টি পেছনে। জরুরি অবস্থায় বেজের বাঁকে জ্বলে উঠে সেই পথ অনুসরণ করে জাহাজে বেরোতে হবে। Emergency exit. There are 4 emergency exits in this aircraft, to the front, to the rear. In case of emergency, floor lights will illuminate and guide to the nearest exit. নিরাপত্তা নির্দেশাবলী। আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলীটি ভালো করে পড়ে নিন। Your safety card is kept in front of the seat pocket. Please read it carefully. আমরা যাব হচ্ছে 11000 ফিটে। উই আর রেডি টু টেক অফ। ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট। এখন সময় সকাল 8:06। আমাদের এয়ারক্রাফট ছুটতে শুরু করলো রানওয়ের দিকে। টেক অফ। আমাদের ফ্লাইটটি টেক অফ করেছে। আশা করা যায় আমরা 40 মিনিটের মধ্যেই সিলেটে ল্যান্ড করতে পারব। তো চলুন এখন ভ্রমণটা উপভোগ করি। আমাদের ফ্লাইটটি এখন যাচ্ছে প্রায় 11,000 ফিট উপর দিয়ে।
আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনের ট্রেড বেল্টটি বন্ধ রাখুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন, জানালার ঢাকনাটি উপরের দিকে তুলে রাখুন। আমাদের ফ্লাইটটি এসে পড়েছে সিলেট বিমানবন্দরের কাছাকাছি, তাই এখন ল্যান্ডিংয়ের প্রস্তুতি চলছে। এইমাত্রই আমাদের বিমানটি ল্যান্ড করলো সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আশা করা যায় কয়েক মিনিটের মধ্যেই আমরা বিমান থেকে নামতে পারবো। বিমান সম্পূর্ণভাবে থামতেই সবাই নামার প্রস্তুতি নিচ্ছে। ধীরে ধীরে সকল যাত্রী নামতে শুরু করেছে। চলুন এবার আমরাও নেমে পড়ি। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন, টেক কেয়ার। ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ATR 72600 এয়ারক্রাফটটি একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট। এরই সাথে তাদের সার্ভিস সহ সবকিছু মিলিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সে আজকে আমাদের এই ভ্রমণটি খুব চমৎকার ছিল। ভ্রমণটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।